কমপ্লিট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যা এসেছে ফ্রেজাল ভার্বসের ওপরে আজকে আমরা সবটাই কভার করব। তো তোমরা এই ক্লাসটা ভীষণ মন দিয়ে করো যাতে কমপ্লিট ফ্রেজাল ভার্বস তোমাদের এই একটা ক্লাসের মধ্যেই সবটা কভার হয়ে যায়। ওকে, তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড দিস ইজ ইয়োর অপরূপা ম্যাম অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি। তাহলে প্রথম প্রশ্নে চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ফ্রেজাল ভার্বসের ওপরে 2019 প্রিলিমসে এসেছে, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু। ওকে, তার মানে ডিটেকটিভ সাডেনলি কিসের কি এলো এখানে, কোন ওয়ার্ডটা রাইট না কেম অ্যাক্রস, মানে ডিটেকটিভ হঠাৎ করে কোনো একটা ইউজফুল ক্লু বা সংকেত সে খুঁজে পেল। ওকে, তাহলে হঠাৎ করে খুঁজে পাওয়া সেটার মানে হচ্ছে কেম অ্যাক্রস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, দেয়ার ওয়াজ আ হোল্ড আপ। ওকে, দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন, মানে কোনোভাবে বাধা বলতে পারো বা কোনো ক্যালামিটি বলতে পারো বা কোনো আনফর্চুনেট ইনসিডেন্ট বলতে পারো। তো দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন, এটা কোন সালে এসেছে না 2015 প্রিলিমসে এই প্রশ্নটা এসে গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি এসছে, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন। ওকে, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, মানে সেখানে ইনসেসেন্ট রেইন হচ্ছিল, মানে কোনো রকমভাবে লেট আপ মানে কমে যাওয়া। তো দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেইন, মানে কোনোভাবেই বৃষ্টি কমছিল না, মানে কন্টিনিউয়াসলি ইনসেসেন্ট রেইন, যখন এটা কন্টিনিউয়াস একটা রেইনফল হচ্ছে তখন আমরা বলছি কন্টিনিউয়াস রেইন হচ্ছে, নো লেট আপ মানে কোনোভাবে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে না। এটা কোন সালে এসছে 2017 প্রিলিমসে। নেক্সট, দ্য গার্ল ড্যাশ হার মাদার, মানে কারো মতো হওয়া। ঠিক আছে, কারোর মতো হওয়া মানে 2018 এসছে টেক্স আফটার, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মানে দেখো বেঙ্গলি মিনিংটাও আমি লিখেছি যেটা হচ্ছে কারোর মতো হওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন এসছে, দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো, আর টিচার উইল টেক আপ মানে হচ্ছে শুরু করা। ঠিক আছে, শুরু করা, চ্যাপ্টার শুরু করা বা কোনো লেসন স্টার্ট করা, সেটা হচ্ছে টেক আপ, সেটা হচ্ছে 2018 প্রিলিমসে এসে গেছে। ওকে, নেক্সট দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, নেভার ড্যাশ আপন মানে লুক ডাউন আপন, লুক ডাউন মানে তুচ্ছ ভাবা বা তুচ্ছ করা বা ছোট করা। ওকে, নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। ওকে, তো সেটা এসে গেছে তুচ্ছ ভাবা, লুক ডাউন বা লুক ডাউন আপন। নেক্সট প্রশ্ন দেখো কি এসেছে, ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। ওকে, মানে তাড়াহুড়োতে বাদ দিয়ে দেওয়া, সেটা হচ্ছে কাস্ট অ্যাসাইড। এটা কোন সালে এসেছে 2016 এবং আরও অনেকবার রিপিট হয়েছে অনেক পিওয়াইকিউ, অনেক আদার স্টেট পিএসসিতে। তো কাস্ট অ্যাসাইড তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন। নেক্সট এসেছে দেখো কল আপ, কল আপটা কি না, কল আপ মানে রিকালেক্ট, এটা 2018 প্রিলিমসে এসছে, মানে স্মরণ করা। ঠিক আছে, মনে করা, সেটা হচ্ছে রিকালেক্ট করা, সেটা হচ্ছে কল আপ। ওকে, নেক্সট দেখো কি প্রশ্ন এসছে, এটা একটা ইডিয়ম এক্সপ্রেশন, সেটা হচ্ছে মেক বোথ এন্ডস মিট, মানে গেট বাই মানে কষ্টে শিষ্টে চলা, কোনো মতে আমি দুটো জিনিসকে মিট করাচ্ছি, মানে হচ্ছে না, সাপোজ কোনো একটা বেল্ট হচ্ছে না, আমি খুব টেনে হিঁচড়ে সে বেল্টটাকে দুটো এন্ডকে মিট করাচ্ছি, তার মানে হচ্ছে খুব কষ্টে, সেটা হচ্ছে গেট বাই। ওকে, এটা 2021 এর প্রিলিমসে এসছে। নেক্সট দেখো, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, মানে হি ওয়ান্টেড টু আস্ক আউট, মানে বাইরে যাওয়ার প্রস্তাব দেওয়া। ওকে, আমি সমস্তগুলোতে বেঙ্গলি মিনিং লিখেছি যাতে তোমাদের বুঝতে বা মাথায় রাখতে সুবিধা হয়। ওকে, দেখো কি কি ফ্রেজাল ভার্বস এসে গেছে আমাদের। নেক্সট দেখো, হি ক্যানট কোপ ড্যাশ দিস প্রেশার, মানে হি ক্যানট কোপ উইথ দিস প্রেশার, মানে মোকাবিলা করা। ঠিক আছে, মানে জুঝে ওঠা। অনেক ক্ষেত্রে শুনবে বলছে যে হি ক্যানট কোপ দিস প্রেশার, মানে সে কিন্তু জুঝতে পারছে না প্রেশারটার সাথে, সেটার মানে হচ্ছে মোকাবিলা করা, সেটা হচ্ছে যে এটা কোন সালে এসছে 2020 প্রিলিমসে। নেক্সট দেখো, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, হি হিন্টেড অ্যাট সাম লস্ট ট্রেজার, মানে সে ইঙ্গিত করলো, হিন্টেড অ্যাট মানে কিছুতে ইঙ্গিত করা। ওকে, নেক্সট চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে মেড আপ হিজ মাইন্ড, মানে সিদ্ধান্ত নেওয়া বা মনকে তৈরি করা। ওকে, মেড আপ হিজ মাইন্ড মানে সিদ্ধান্ত নেওয়া বা মনকে তৈরি করা, রিজলভড। ওকে, নেক্সট দেখো, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, মানে টু সার্ভে বা পর্যালোচনা করা, পর্যালোচনা করা মানে পুরো জিনিসটাকে সার্ভে করা বা খুঁটিয়ে দেখা। ঠিক আছে, এটাও এসে গেছে।
আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। আচ্ছা, এবারে দেখো কিছু স্পেশাল যে ওয়ার্ড যেগুলো খুব ফ্রেজাল ভার্ব বা ইডিয়াম, সি আই টু আই মানে এগ্রিং উইথ সামওয়ান কমপ্লিটলি, একমত হওয়া, অ্যাট ড্যাগার্স ড্রন মানে একদম শত্রুতা, বিং অন ব্যাড অর হস্টাইল টার্মস, ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে ঘনিষ্ঠ সম্পর্ক বা ইন্টিমেট বা ক্লোজ রিলেশনশিপ, পুট ওয়ান ইন মাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডিং সামওয়ান অফ সামথিং। ওকে, তো এই যে স্পেশাল যে ওয়ার্ডসগুলো সেইগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে, এইগুলো থেকেই, এই জোন থেকেই প্রশ্ন আসছে। ওকে, এবার আরেকটা কথা তোমাদেরকে রিপিটেডলি বলার, যে যখন তোমরা প্রিভিয়াস ইয়ার দেখছো, ফর এক্সাম্পল তোমরা কেম অ্যাক্রস দেখছো, তার সাথে কিন্তু তোমরা গেভ ইন, ফিল আপ, ফেল ডাউন, বাকি যে অপশনসগুলো আছে সেই অপশনসগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। ওকে, ইটস আ স্পেশাল ট্রিক, যেটা আমি তোমাদেরকে মেনশন করলাম। স্পেশাল ট্রিক এটাই যে যখন তোমরা কেম অ্যাক্রস পড়ছো, তখন তার সাথে ফেল ডাউন, ফিল আপ, গেভ ইন, হোল্ড ইন, হোল্ড আউট, প্রত্যেকটা যা যা অপশনসে এসছে প্রত্যেকটা কিন্তু বাকি যে ফ্রেজাল ভার্বসগুলো আছে, যেমন টেক আপ পড়ছো তার সাথে টেক ডাউন, টেক অফ যখন আমরা ফ্লাইটের ক্ষেত্রে বলি, বা ধরো তোমার টেক ওভার, এই প্রত্যেকটা বাকি যে সমস্ত অপশনসগুলো আছে এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। ওকে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, যে ট্রিকটা আমি লাস্টে তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো আজকে আমি এই অবধিই রাখছি, এবং ফ্রেজাল ভার্বসের সাথে সাথে বাকি যে সমস্ত গ্রামারের যা যা প্রশ্ন এসেছে সেগুলো আমরা পুরোটা কভার করব, এবং তার সাথে সিনোনিমস, অ্যান্টোনিমস, এভরিথিং উই উইল কভার। ওকে, তো আজকে এই অবধিই রাখলাম, চলো টাটা।